গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। টারজান সার্কাস। আপনার চুঁচুড়া শহরে কেপিএস মলের সন্নিকটে চলছে টারজান সার্কাস। ট্র্যাপিজের খেলা, মোটর সাইকেল, রঙিন জল, দড়ি ও আগুনের খেলা সহ মণিপুরী শিল্পীদের লোমহর্ষক খেলা। আর থাকছে জোকারদের চমকপ্রদ খেলা। 1.5 মাস ব্যাপী চলবে এই টারজান সার্কাস। থাকছে দৈনিক 3টি শো। তবে আর দেরি নয়, আজই আসুন, সপরিবারে আসুন, দেখুন টারজান সার্কাস। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। আজ বড়দিন। হুগলির ব্যান্ডেল চার্চ থেকে জেলার একমাত্র ওয়াটার থিম পার্ক অ্যাকোয়া মেরিনায় মানুষের ঢল। আজ বড়দিন, চারদিকে উৎসবের হাওয়া। প্যান্ডেল চার্চ, অ্যাকোয়া মেরিনা, টারজান সার্কাস সহ হুগলি জেলার বিভিন্ন এলাকায় পিকনিকে মাতল সাধারণ মানুষ। ছোট থেকে বড় কিংবা 8 থেকে 80 শীত উপেক্ষা করে সপরিবারে পিকনিকে মেতে উঠেছিলেন হুগলির একমাত্র ওয়াটার থিম পার্ক অ্যাকোয়া মেরিনায়। বড়দিন উপলক্ষে সাজানো হয়েছিল প্রাকটিকে ছিল সান্টা ক্লজ। পার্কের বিশেষ ব্যবস্থা প্রসঙ্গে কর্তৃপক্ষের পক্ষ থেকে এক সাক্ষাৎকারে কি জানাচ্ছেন শুনবো। মেরি ক্রিসমাস। অ্যাকোয়া পার্কের পক্ষ থেকে সকলকে জানাই বড়দিনে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসুন আমাদের পার্কে। সবাই প্রতি বছরের মতো এবছরও অনেক ভিড় হয়েছে। সকলে আসছে সপরিবারে আমাদের এখানে পিকনিক করতে। আপনারাও আসুন, খুব ভালো লাগবে। আমাদের এখানে এখন স্পেশাল কিছু বিরিয়ানিও পাওয়া যাচ্ছে, যেগুলো মাত্র দাম 100 টাকা, যেটা আপনাদের চিকেন বিরিয়ানি পাওয়া যাবে, খুব ভালো টেস্টি। আপনাদের খাওয়া দাওয়া নিয়ে সবাই ভাবে যে খাওয়া দাওয়া নিয়ে এখানে অনেক বেশি প্রাইস, না, আপনারা আসুন, আমাদের কোয়ালিটিও ভীষণ ভালো। এছাড়া আমাদের লাইভ ডিজে থাকছে, ওয়েব পুলে, সুপার লুপ, সমস্ত রাইড চালু আছে। আপনারা পরিবার নিয়ে আসুন, খুব ভালো লাগবে। হুগলির ব্যান্ডেল চার্চে আজ মানুষের ভিড় উপচে পড়ল। তবে 25 তারিখ থেকে 1 জানুয়ারি ভিতরে প্রবেশ নিষেধ থাকে। চার্চের সংলগ্ন ময়দানে ভিড় উপচে পড়ে। নাগরদোলা থেকে ছোটদের মনোরঞ্জনের জন্য বসে বিভিন্ন খেলা। বনভোজন করতে আসেন অনেকেই। বনভোজন প্রসঙ্গে এক ব্যক্তি কি জানাচ্ছেন শুনবো। আজকে যীশু খ্রিস্টের জন্মদিনে আমরা আজকে চার্চের পিছনের মাঠে এসে সব বন্ধুরা মিলে একটা পিকনিক আয়োজন করেছি, সবাই মিলে আনন্দের উপলক্ষে। এবং আমাদের চার্চের পিছনে সমস্ত বন্ধুরা মিলে দূর থেকে আমরা এসেছি গাড়ি করে। চার্চের পিছনে গাড়ি রেখে আমরা এসেছি সবাই মিলে আনন্দ করার জন্য, আজকে আনন্দটা উপভোগ করার জন্য সব বন্ধুরা মিলে এসেছি। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বিভিন্ন দাবির ভিত্তিতে পান্ডুয়ার আশাকর্মীদের বিক্ষোভ পঞ্চায়েতের সামনে। লাগাতার আশাকর্মীদের কর্মবিরতি। হুগলির পান্ডুয়ার সরাই তিন্না গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখালো পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সদস্যরা। সংগঠন সূত্রে জানা যায়, 23শে ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতি ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে। সেই মতো এদিন কর্মবিরতি পালনের পাশাপাশি হুগলির পান্ডুয়া ব্লকে সমস্ত গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখায় পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের আইইউটি ইউসির পান্ডুয়া ব্লক কমিটির কর্মীরা। মূলত তাদের দাবি, আশাকর্মীদের জন্য ন্যূনতম 15,000 টাকা মাসিক ভাতা দিতে হবে। আশাকর্মীদের জন্য ন্যূনতম 15,000 টাকা মাসিক ভাতা দিতে হবে। গর্ভবতী অবস্থায় মৃত আশাকর্মীদের পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা দিতে হবে। 4 মাসের বকে উৎসব ভাতা অবিলম্বে প্রদান করতে হবে। সমস্ত বকেয়া ইনসেন্টিভ 1 বছরের পিএলআই সহ সমস্ত পরিষেবার টাকা অবিলম্বে দিতে হবে। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন পালন করলেন হুগলি জেলার বিজেপির নেতৃত্ব। বিজেপি হুগলি জেলার সদর দপ্তরে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন পালন হলো হুগলি জেলা বিজেপির সভাপতি গৌতম চ্যাটার্জির নেতৃত্বে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি জেলার বিজেপি সাধারণ সম্পাদক সুরেশ রাও, সভাপতি গোপাল উপাধ্যায় সহ স্থানীয় নেতৃত্বরা। অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে সারা দিনব্যাপী জেলা অফিসে কার্যক্রম রয়েছে। বিকেল 5টা নাগাদ কয়েকশো মানুষকে পায়েস খাইয়ে মিষ্টিমুখ করানো হয়। আজকের এই কর্মসূচি প্রসঙ্গে বিজেপি জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি এক সাক্ষাৎকারে কি বলছেন শুনবো। জানি যে আজকে আমাদের মাননীয় অটল বিহারী বাজপেয়ীজির 101তম জন্মদিন।
এই 25শে ডিসেম্বর এই জন্মদিনে ওনাকে শত শত কোটি প্রণাম জানাই। আজকে হুগলি সাংগঠনিক জেলার সমস্ত মণ্ডলে এবং বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন বুথে শক্তিকেন্দ্রে আজকে মাননীয় বাজপেয়ীজির জন্মদিবস পালিত হচ্ছে। তার সাথে অনেক জায়গায় সন্ধেবেলা পায়েস বিতরণ উৎসব সেটাও আমাদের হবে এবং আজকে জেলা অফিসেও আমরা বাজপেয়ীজির জন্মদিন পালন করলাম এবং সন্ধেবেলাও আমাদের এখানে কিছু অনুষ্ঠান আছে। তার সাথে আমরা এখানকার এলাকার সমস্ত মানুষকে পায়েস বিতরণ করব। এইভাবে আজকে আমরা বাজপেয়ীজির জন্মদিন পালন করছি। হুগলি থেকে শঙ্কর শর্মা ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. স্বাস্থ্যই সম্পদ, আর নিজের স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখতে ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন হুগলির সদর শহর চুঁচুড়া ঘড়ির মোড়ের সন্নিকটে আখন বাজার যুগিপাড়ায় আপনাদের জন্য নিয়ে এলো জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। আমাদের ব্যবস্থাপনায় রয়েছে পার্সোনাল ট্রেনিং, ওয়েট ট্রেনিং, গেইন স্ট্রেংথ, বার্ন ফ্যাট, বিল্ড মাসেল, নিউট্রিশন সলিউশনস, সাইকেলিং। অ্যাডমিশন ফি মাত্র 500 টাকা। জিমের সময় সকাল 6টা থেকে দুপুর 12টা এবং সন্ধে 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যুগিপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। বিরতির পর ফিরে এলাম খবরে। চুঁচুড়া টারজান সার্কাসের সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফির 101তম জন্মদিন পালন হয়ে গেল গতকাল সন্ধ্যায়। ট্যুরের জাদুকর মোহাম্মদ রফি সাহেবের 101তম জন্মদিন পালন হয়ে গেল চুঁচুড়া টারজান সার্কাসের তাঁবুতে। বর্তমানে চুঁচুড়া বাগাযতীন মাঠে চলছে সার্কাস। প্রতি বছর কিশোর কুমার থেকে মোহাম্মদ রফির জন্মদিন পালন করা হয়, কাটা হয় বিশাল একটি কেক। এই অনুষ্ঠানে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত, কাউন্সিলর শ্যামাপ্রসাদ মুখার্জি, জয়দেব অধিকারী সহ সার্কাসের কলা কৌশলীরা। এবারে রফি সাহেবের জন্মদিন প্রসঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জি ও জয়দেব অধিকারী এক সাক্ষাৎকারে জানান, এটা তো আমাদের কাছে সম্পূর্ণ ব্যাপার না, আর এরকম একটা সার্কাসের নিয়ে তো রফি সাহেবের আজ জন্মদিন পালন করছে, এটা তো আমাদের কাছে প্রচণ্ড ভালো লাগছে। আমার চন্দ্র শহরে আজকে এই যে সার্কাস এসেছে, এই
সার্কাস রবি সাহেবের জন্মদিন পালন করছে। এটা আমাদের চুঁচুড়াবাসী হিসেবে এই সার্কাসের ম্যানেজার থেকে আরম্ভ করে কর্মকর্তা যারা অংশগ্রহণ করছে সকলকে আমরা ধন্যবাদ জানাই। রফিক সাহেব, আমরা ছোটোবেলা থেকেই রফি সাহেবের গান শুনেছি। রফি সাহেবের গান বলতে গেলেই যেমন আবেগ, তেমন দুঃখ, তেমন আনন্দ। বাংলা গানের জগতেও রফি সাহেব আছে, হিন্দি জগতেও রফি সাহেব আছে। রফি সাহেবের বাইরে কোনো কিছু আমরা ভাবতে পারতাম না। সে মিঠুন চক্রবর্তী, অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, সকলের গলায় যেন একবারে বসানো থাকতো রফি সাহেবের। তাই রফি সাহেবের এক বছর জন্মবার্ষিকীতে আমরা সকলে মিলে এই টারজান আমাদের যে সার্কাস, এই কমিটি আজকে যে এখানে জন্মবার্ষিকী পালন করছে, তার সাথে সাথে এই এলাকার সমস্ত গুণীজন ব্যক্তিরা, আমরা চাইব রফি সাহেব আমাদের মধ্যে গানের মাধ্যমে বেঁচে থাকুক। আমরা যতদিন বেঁচে থাকবো রফি সাহেবকে মনে রাখবো। তাই রফি সাহেব আমাদের মধ্যে আছে এবং থাকবে। অন্যদিকে টারজান সার্কাসের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনবো। দেখুন, মোহাম্মদ রফি 8 থেকে 80 ওর যে গানের গুনগুনাও আজও লাগছে মোহাম্মদ রফি আমাদের কাছে জিন্দা আছে। কেন? মোহাম্মদ রফি ছোট বলেন বুড়ো বলেন সবাই কিন্তু গান শুনে আজও ওর যে গান বাজে মনে হচ্ছে আমরা মোহাম্মদ রফির প্রোগ্রামটা যে আজ 101 বছর না, যবে থেকে মোহাম্মদ রফি আমাদের কাছ থেকে ছেড়ে চলে গেছে 1980 সালে, তবে থেকে আমার যে সার্কাসে আমি থাকি সেই সার্কাসই মোহাম্মদ রফির 24শে ডিসেম্বর প্রোগ্রামটা করি, কিশোর কুমারের প্রোগ্রাম করি। কেন সার্কাসের কোনো গান বা কোনো সার্কাসে যখন জানোয়ারের খেলা ছিল তখন কিন্তু আমাদের গানের উপরেই ভক্তি। আমরা মিস করে দিতাম যে গান হয়তো চালু হয়ে গেছে, আমরা আইটেমে হাজির হতে হবে, কিন্তু হাতি বলেন ঘোড়া বলেন মিউজিকের তালে ওরা কিন্তু পা নাচাতো যে আমাকে এবার নাম্বারে যেতে হবে। তাই মোহাম্মদ রফি যতদিন বেঁচে ছিল মানুষের কাছে জনপ্রিয় ছিল, আজও কিন্তু জনপ্রিয় আছে। আর মোহাম্মদ রফি প্রত্যেকটা গানই দুঃখের বলেন, আনন্দের বলেন, খুশি বলেন, হ্যাপি বার্থডে যে গান করেছেন, তারপরে আজিজ গেছে যে মোহাম্মদ রফি বহুত তোমায় ইয়াদ আতি, এই গানটাও কিন্তু অমর হয়ে থাকবে। আর মোহাম্মদ রফি আমরা চাইছি যতদিন বাঁচবো মোহাম্মদ রফি জন্মদিন আর কিশোর কুমারের জন্মদিনটা যে সার্কাসেই থাকি করবো, এই টারজান সার্কাসে মোহাম্মদ রফির 101 বছর জন্মদিবস হবো। হুগলি থেকে অভিষেক গুপ্তা ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুচুড়া খাগড়াজল এলাকায় মোহাম্মদ রফির জন্মদিন উপলক্ষে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। বিশিষ্ট সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফির জন্মদিন পালন হয়ে গেল চুচুড়া খাগড়াজল এলাকায়। শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। সমাজে পিছিয়ে পড়া মানুষদের শীত বস্ত্র প্রদান করা হয়। উৎসাহ দিতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক তপন দাশগুপ্ত, প্রাক্তন পৌরপ্রধান অমিত রায়, ঝন্টু বিশ্বাস, রিন্টু রায়, সুইটি ব্যানার্জি, মলয় মজুমদার, মোহাম্মদ আনোয়ার ও বিশিষ্ট জনেরা। বিশিষ্টদের সম্বর্ধনা দেন অনুষ্ঠানের মূল উদ্যোক্তা কাজল মল্লিক। এরপর অধিক রাত অবধি মোহাম্মদ রফিরের গানে গানে স্মরণ করা হয়। এবারে অনুষ্ঠান প্রসঙ্গে কাজল মল্লিক এক সাক্ষাৎকারে জানান, বলার বলতে গেলে কিছু নেই। আজকে দেখুন, এখনকার সমাজে যে গান বাজনা আমরা শুনতে পাই বর্তমান সমাজে, তা কিন্তু মিউজিকই হয়, গানের কিছু বোঝা যায় না। আর ওল্ড ইজ গোল্ড, যেসব পুরনো গান আমরা আজকে ইয়াং জেনারেশন হয়তো বলে কে মোহাম্মদ রফি, ওদের কাছে হয়তো কে মোহাম্মদ রফি, কিন্তু আমাদের জেনারেশন এবং আমাদের নিচের জেনারেশন তারা এবং যারা তো আমাদের ওপর থেকে যারা এখনো পৃথিবীতে বেঁচে আছেন তারা জানেন যে প্রকৃত শিল্পী কারা ছিলেন। যারা গানটা যে কিভাবে অন্তরের সঙ্গে যে গাওয়া, এই যে গান, এই গানটা মূলত কিছু শিল্পী আছে যারা বিখ্যাত হয়েছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে মোহাম্মদ রফি। সেই মোহাম্মদ রফির আজকে 101তম জন্মদিবস এবং আমার খাগড়াজলে মোহাম্মদ রফির অনুষ্ঠান আমি এটা নিয়ে 11 বছর করছি। অর্থাৎ ওনার 101, আমার হয়তো বুঝতে ওনাকে অনেক দেরি হয়ে গেছিল, বা ওনার যে গান সেই গানটা নিজের অন্তরের মধ্যে নিয়ে আসতে হয়তো দেরি হয়ে গেছিল, যার ফলেতে আমি তার 90 বছর বয়স থেকে আজকে 11 বছর আমি এই অনুষ্ঠানটা করছি। এবং আমার খাগড়াজল এলাকার সমস্ত মানুষ আমার সঙ্গে থাকেন, সাংবাদিক ভাইরাও আমার সঙ্গে থাকেন, পুলিশ প্রশাসনও আমাকে সহযোগিতা করেন এবং আমাদের
যারা রাজনৈতিক এমএলএ বা আমাদের যিনি আমাদের ফুরফুরা শরীফের চেয়ারম্যান তথা চট্টগ্রামের বিধায়ক মাননীয় শ্রী তপন দাশগুপ্ত মহাশয়, প্রাক্তন চেয়ারম্যান অমিত রায় মহাশয় এবং আরও কাউন্সিলর, বিভিন্ন কাউন্সিলর সবাই এসেছিলেন, যদুদা এসেছিলেন, ঝন্টুদা এসেছিলেন, সবাই এসেছিলেন। হুগলি থেকে চন্দ্রনাথ দত্ত ও শঙ্কর শর্মার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।